ফলাফাইন হারা বছর টই টই করলেও কুরবানিতে কিন্তু কামলা দাউন লাগে। এদিকে আমার আরামের ঘুমটা বালিশের সিপাত চাপা দিয়া সোয়াল সোয়াল ঘুমের থেকে উঠতে গেলাম। আর এদিকে আমি 1 ঘন্টা ঘুমানোর কারণে আমার 2টা চোখ পুরাইতাছে। আর 2টা চোখ পুরাইলেও কিছু করার নাই, কারণ নামাজের আগে গরুটারে গোসল করাই রাখতে হইব। আর এইদিকে গরু গোসল করাইতে আমাইছি নিজে একা। আর গরু গোসল করানোর ভিতরে কিন্তু একটা আনন্দ আছে, যেটা কিনা সব পোলাফাইনে জানে। আমি আমার কাজ শুরু করে দিলাম। গরুর রূপে সকাল সকাল পানি দেওয়ানোর পরে গরু প্রথমে লড়ে সরে না। আমার মনে হয় গরু মনে মনে কয়, হালার ভাই হালা, তুই নিজে গোসল করস না, আমারে গোসল করাইতে আইস। এইদিকে প্রত্যেকটা কুরবানির পশু আমাদের মাঝে থাকে 3 থেকে 4 দিন। এই 3 থেকে 4 দিনের মধ্যে যে মায়া জন্মায় তাদের প্রতি, অন্য কোনো জিনিসের উপরে এত মায়া জন্মায় না। বালা কইরা ডইল্লা ডইল্লা গরুটারে গোসল করাইতে, এটা চামড়ার উপরে যত ময়লা আছে সব আজকে ডইল্লা তুইলালাম। এদিকে গরুরে গোসল করানোর পরে নিজেও গরুর মতো ডইল্লা গোসল করে বার হয়ে গেলাম নামাজের উদ্দেশ্যে। কারণ রোজার ঈদের নামাজের থেকে কুরবানি ঈদের নামাজ একটু তাড়াতাড়ি শুরু হয়, এর লাগে একটু তাড়াতাড়ি দেখিতেছি। আর আমরা বাইর থেকে ঈদগাহ যাইতে লাগে 10 মিনিট। আর এবার যদি আমি ঈদের নামাজ না পাই, আমার আম্মাই কিন্তু আমার সব ভিডিও দেখে। ভিডিওটা আপলোড দেওয়ানোর পরে আমার আর ঘরে জায়গা দিত না, এর লাগে দৌড়ে ঈদগাহ যাইতাছি। ঠিক টাইমে যাই ঈদের নামাজটা পড়নের লেগে বাইর থেকে এমনি দৌড়ে ঈদগাহ আইছি। আমি মনে করছি আমি মনে হয় সবার আগে আইছি, কিন্তু আমার আগে সকল মুসল্লি বয়ে রয়েছে। এইদিকে হুজুরে কুরবানি সম্পর্কে বিভিন্ন ধরনের ওয়াজ করতেছে। নামাজটা শেষ করে বারণের পর ছোট ভাই রনির লগে দেখা। ক্যামেরাটা চালু করণের পরে 2 হাত পিছে যে আমারে সালাম দেয়, কয় ভাই আমার ঈদের সালামিটা দিবা না? নামাজ শেষ করে এখনো বাইক যেতাম পারছি না। ছোট ভাই জিসানা ইয়া কয়, ভাই আমি কুরবানিদের ভিতরে গুস্ত টোকাই। আমি কই তুই গুস্ত টোকাস ভালো কথা, মানুষ তো হাইটটা হাইটটা মানুষের বাইক দিয়া গুস্ত টোকায়। ছোট ভাই জিসানা আমারে কয়, ভাই আমি কি মানুষের মতো আমি হুন্ডার দিয়া যায় মানুষের বাইক গুস্ত টোকামু? এমনি হাইটটা গেলে ভাই আমার শরম করে। এখন ছোট ভাই রনিয়ে কয়, ভাই তে হুন্ডার দিয়া দেবো ভালো কথা, মানুষ যে তারে গুস্ত দিব কই লইব ভাই, ওইটা আমার প্রশ্ন। ছোট ভাই জিসানে কয়, ভাই তোমরা এত প্রশ্নের উত্তর আমি দিতাম না, আমি আগে গোস্ত টোকাইয়া আই, তারপরে আমি তোমার সব প্রশ্নের উত্তর দিমু। এদিকে বন্ধু নাইমে কয়, এ বেটা হুন্ডারের সিট আরেকটা খালি আছে, আমারে লয়ে লো, আমিও তোরা লগে গুস্ত টোকাম। রাইতে ঘুমায়া ঘুমায়া মাস্টার একটা প্লেন সাজাইছিলাম, যত বড় বাইরে দেখতাম তত বড় বাইরে বেশি বেশি করে সালাম দিমু। এদিকে অনেক বড় বাইরে সালাম দিছি, কিন্তু আমার প্লেন কোনো কাজে আইছে না। শেষ বেশ বাজ্যে গিতাম লইছিলাম, এই টাইমে রিফন বাইরে সালাম দিছি। সালাম দেওয়ানোর পরে দিই ভাই ফোগের থেকে কত টিয়া আবার করছে। আমি মনে করছি আমারে মনে হয় সব ডিটিয়া দিয়া লাইবো। এদিকে ভাইয়ে সব ডিটিয়া রাখা আমারে শুধু 50 টাকা নোট দিছে, তাও 50টি আমাতে লয়ে দেখিছে। শত জল্পনা কল্পনার পরেই ভাইয়ের কাছ থেকে আমি 100 টাকা লইতে সক্ষম হইছি। ঈদের ভিত্তে কিন্তু এই সালামের ব্যবসাটা মন্দ না। এদিকে শান্ত ভাই ডাক দিয়া কয়, আমার থেকে নিতি না? ভাইয়ে তো তোর লেগে কুম্বালা টিয়া লয়ে বয়ে রইছি, টিয়াটা কিন্তু মোট কইরা নিস। ভাইয়ে তোরে একটা বড় নোট দিছি, যেটা কিনা তোরে আজ পর্যন্ত কেউ দিছে না। আমি শান্ত ভাই টিয়াটা ফাইয়া কই, নাইমে মারছে কানা মামাই ভালো। ভাই তাইয়া পাঞ্জাবিটা